সুখদেবপুরে আজও সীমান্তে ফেন্সিং দেওয়ার কাজ হচ্ছে না, অর্থাৎ কাজ করা সম্ভব হচ্ছে না। বিজেপি চাইছে না যে বিএসএফ এদিক থেকে একটা ফেন্সিং তৈরি করুক, সীমান্ত সুরক্ষিত হোক। বিজেপি চাইছে না, বর্ডার গার্ড অফ বাংলাদেশ তারা চাইছে না যে কাঁটাতার দেওয়া হোক। কেন চাইছে না? তাহলে কি তারা মনে করছে যে এতে তাদের সমস্যা হবে? কিন্তু তাদের তো সমস্যা হওয়ার কথা নয়। বেআইনি কাজ যারা করে, যারা বেআইনিভাবে এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার চেষ্টা করে, অস্ত্র পাচার, টাকা পাচার, এইসবের সঙ্গে জড়িত, সমস্যা তো তাদের হওয়ার কথা। বর্ডারের গার্ড দেওয়ার দায়িত্ব যাদের, তাদের তো সমস্যা হওয়ার কথা নয়। মালদা থেকে সরাসরি আমার সঙ্গে রয়েছেন সেবক। বিজেপি কি চাইছে না কাঁটাতার হোক? সে তো স্পষ্ট, কদিন ধরেই বোঝা যাচ্ছে। কিন্তু বিজেপি কেন চাইছে না? কাঁটাতার দেওয়া হলে তো তাদেরও কিছুটা পরিশ্রম লাঘব হয়। একদমই, দেখো সেই প্রশ্নই তো তুলছেন মালদহের সুখদেবপুরের বাসিন্দারা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মালদহের সুখদেবপুর সীমান্ত এলাকায়। অন্যান্য দিনের তুলনায় আজকে এই সীমান্তে উত্তেজনা খানিকটা কম, কিন্তু আজও কাজ শুরু করা গেল না। গতকাল পর্যন্ত আমরা শুনেছিলাম যে আজ কাজ শুরু হবে, কারণ গত বুধবারের দিন ঠিক সকাল 11টা নাগাদ শেষবার কাজ হয়ে বন্ধ হয়ে গিয়েছিল। আর যারা শ্রমিক, এই সুখদেবপুর গ্রামে 20 জন শ্রমিক কাজ করছিলেন, তাদের বিজিবির হুমকির মুখে পড়তে হয়েছিল। অস্ত্র দেখে তাদেরকে হুমকি দেওয়া হয়েছিল। আর আজ তারা জেনেছিলেন আজকে কাজ শুরু হতে পারে। সকাল থেকেই শ্রমিকরা অপেক্ষা করছিলেন, কিন্তু দুপুর 12টা এখনো পর্যন্ত তাদের ডাক পড়েনি, অর্থাৎ আজকে কাজ হচ্ছে না। আর স্থানীয় সূত্রে একটা পাওয়া যাচ্ছে যে তাড়াহুড়ো করে বিএসএফও কাজ এখন করতে চাইছে না। 17 তারিখ নাগাদ কাজ আবার এই এলাকায় হতে পারে। কিন্তু তুমি যে প্রশ্ন করছিলে যে বিজিবির আপত্তি হওয়ার কি থাকতে পারে, হ্যাঁ, স্থানীয় বাসিন্দারা বলছেন এই এলাকায় চোরাচালান হয়, গরু পাচার হয়, অনুপ্রবেশ হয়, জাল নোট আসে। তাই তারা চাইছিলেন যে সীমান্ত সুরক্ষিত হোক, কাঁটাতারের বেড়া হোক, যে কোনো মূল্যে চাইছেন এপারের মানুষজন। এই সুখদেবপুর থেকে শব্দলপুর, এখানে 1200 মিটার জায়গা রয়েছে যেখানে কাঁটাতারের বেড়া তৈরির কাজ চলছিল। এই কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে যেখানে, সেই জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য 6 মাস আগেই মাটি ফেলে উঁচু একটা বাঁধ রোডের মতো জায়গা তৈরি করেছিল বিএসএফ, যেটা বেসমেন্ট। তার উপরে এখন কাঁটাতার বসানোর কাজ হচ্ছে। কিন্তু যখন গতকাল যখন কথা বলছিলাম, যখন বিজিবির একজন আধিকারিক তিনি বলছেন যে এটার জন্য একটা পারমিশন লাগে, এটার জন্য দুপক্ষের মধ্যে কথা বলে একটা সিদ্ধান্তে আসতে হয়। তাদের কাছে ওখান থেকে কোনো পারমিশন নেই যে এখানে কাঁটাতার থাকবে, এরকম কোনো অনুমতি তাদের কাছে নেই। কাঁটাতার দিতে গেলে তারা সেক্ষেত্রে আটকাবেন। আমার কথা হচ্ছে এই জায়গা অরক্ষিত দীর্ঘদিন ধরে। এবার তুমি বলছো যে বেশ কিছুদিন আগে থেকেই এইখানে ফেন্সিংয়ের জন্য ব্যবস্থা করছে বিএসএফ। এসব কিছু বিজিবির অজানা ছিল, নাকি আগে থেকে সব কিছু জানার পরেও নতুন করে একটা ঘোট পাকানোর চেষ্টা হচ্ছে? একদমই, দেখো সেই প্রসঙ্গই তুলছেন স্থানীয়রা। কারণ গত 6 মাস আগে সেই সময় যখন কাজ হয়েছিল, এখানে মাটি ফেলে উঁচু করে প্রাথমিক যে কাজ করা হয়েছিল, তখন বাংলাদেশের পরিস্থিতি আলাদা ছিল। আর গত কয়েক মাসে ভারত বিরোধিতার সুর সেখানে এতটাই চড়া, ভারত বিদ্বেষ এতটাই চড়া, বিশেষ করে তদারকি সরকারের যে অবস্থান, সেখানে এটা সুপরিকল্পিত একটা অবস্থান বিজিবির। তারা চাইছে যে এইখানে বাধা সৃষ্টি করা, যাতে করে বিএসএফের ধৈর্যচ্যুতি হয়, বিএসএফ এখানে কোনো কঠোর পদক্ষেপ নেয় কিনা, যেটাকে ইস্যু করে ভারত বিরোধিতার উস্কানির চেষ্টা চলছে। গত 6 মাস আগেও বাংলাদেশের যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি এখন নেই। এখন বাংলাদেশের যে পরিস্থিতি, তাতে অনুপ্রবেশও বাড়ছে এবং এই তদারকি সরকার যা যা কাজ করছে, এক কথা মুখে বলছেন কিন্তু কাজ হচ্ছে আর এক। বাংলাদেশের ভিতরেও একটা অন্তর্দ্বন্দ্ব চলছে, রাজনৈতিক দ্বন্দ্ব কোথাও একটা চলছে। আর বিজেপি এরই মাঝে বিজেপি কেন, বিভিন্ন কট্টরপন্থীরা ভারত বিদ্বেষী কথা বলে যাচ্ছে, আর সেই ভারত বিদ্বেষী আগুনে ঘি ঢেলে যাচ্ছে বিজেপির এই কর্মকাণ্ড। 6 মাস আগে থেকে যেখানে ফেন্সিং দেওয়ার কথা, সেই ফেন্সিংয়ের জায়গা এখন তারা বলছেন ফেন্সিং দেওয়া যাবে না, সীমান্ত যেমন অরক্ষিত তেমনই থাকবে। তো সুখদেবপুরের মানুষ কিভাবে দেখছেন? সুখদেবপুরের মানুষ বলছেন বিএসএফ বলে দিয়েছে বর্ডারে যাবেন না একদম, কিন্তু বিএসএফ যা বলবেন
তাই সুখদেবপুরের মানুষ শুনতে রাজি এবং তারা সব সময় বিএসএফ এর পাশে রয়েছে, দরকার হলে রাত জেগে। বাংলাদেশি জঙ্গি আর বিডিআর যেটা বিজিবি, ওদের সঙ্গে জঙ্গিরা একসঙ্গে আছে ভারতে ঢোকার জন্য, ওই জন্য তার ভাড়াটা হতে দিচ্ছে না ওরা। তারপরে আমাদের বর্ডার কাটতে কাটতে চলে আসছে আমাদের দিকে, ভারতবর্ষে ঢুকে যাচ্ছে। 0 পয়েন্ট থেকে ওরা রাত্রে কোপাচ্ছে, দিনে কোপাচ্ছে, সব সময় 0 পয়েন্টে বাংকার তৈরি আছে। হ্যাঁ, জঙ্গিরাও ওখানে আছে, বিডিআরও আছে ওখানে, সব হাতিয়ার পাতি নিয়েই বসে আছে এখনো। আমরা চাইছি তার ভাড়াটা হোক, আমরা ওটা চাইছি, জঙ্গি যেন না আসে, জাল টাকা না আসে আমাদের ভারতবর্ষে। আমাদের এখন বর্তমানে গম যেসব গুলো আছে সবকে কেটে কেটে নিয়ে চলে যাচ্ছে, বিনা এন্ট্রি ছাড়া যেতে পারি না। ওরা প্রত্যেকবার আসছে, দুহাত করে কাটছে আর ধরছে, প্রত্যেকবারই ধরছে, ধরতে ধরতে অ্যাকশন করে আমার সামনে ঢুকে গেছে। 71 আমাদের তখন 15-16 বছর বয়স, তখন থেকে আমরা দেখছি বিডিআর এর জ্বালা যন্ত্র, বাংলাদেশের জ্বালা যন্ত্র আমরা পুড়ছি, আমরা বছর পানি আনতে পারি না। অনেক জাল টাকা, বিভিন্ন রকম কারবার এখান দিয়ে হয়, চুরি করে যায়। রাত্রে জঙ্গি আসছে, এই যে মাটি খুঁড়ে রেখেছে, ওরা জঙ্গি নিয়ে থাকছে। বিএসএফ যখন একটি দিকে সরলো ছুটলো, গ্রামে এসে ঢুকে গেল, তো বিএসএফ তার পাত্তা পাবে না, আবার পিছনে মাঠ আছে, মাঠ দিয়ে চলে গেল। এই তো কীর্তু করছে ওরা। আমরা কাটাতার চাইছি, কাটাতার পেলে আমাদের সুরক্ষা থাকবে। এই গন্ডগোল লাগাচ্ছে বাংলাদেশের লোক লিচ্ছাকা উগ্রপন্থী ঢুকার জন্য, ভারতবর্ষে জঙ্গলি ঢুকার জন্য, তার বেড়াটা ওই জন্য হতে দিছে না। আমরা বিএসএফ এর পাশে আছি বা থাকবো, এখনো আছি। বিএসএফ যদি আমাদেরকে অর্ডার দেয়, ওদের পাবলিক আসছে তো তোমরা আসো, তাহলে আমরা নিশ্চয়ই আমরা যাব। শুনলেন তো সীমান্ত পারে যাদের বাস, তারা কি বলছেন। আসলে বাংলাদেশের ভিতরে একটা কোথাও ভারত বিদ্বেষের বিষ ঢালা হচ্ছে, আর বাংলাদেশের সীমান্ত জুড়ে একটা যুদ্ধ জিগির তৈরি করা হচ্ছে। কোথাও দেখা যাচ্ছে নতুন করে বিজিবি মহড়া দিচ্ছে, তদারকি সরকারের প্রধানের মুখেও যুদ্ধ জিগির, আর বাংলাদেশ বর্ডারে যারা রয়েছেন বাংলাদেশের নিরাপত্তার দায়িত্বে, তারাও চেষ্টা করছেন এমন একটা পরিস্থিতি তৈরি হোক যাতে যুদ্ধ ভাব হয়। খেয়াল করে দেখুন, সীমান্তের ওপাশে সর্ষে ক্ষেতের মধ্যে সেখানে ছাউনি বা ব্যাংকার বানানোর চেষ্টা চলছে, বাংকার বা ছাউনি হচ্ছে। দেখুন, ক্ষমতা 4 আনা, উস্কানি 16 আনা, ওপার থেকে বারবার যুদ্ধ জিগির। কখনো কাঁটাতারের বেড়া দিতে বাধা, কখনো সীমান্তে বাড়তি ফোর্স মোতায়েন। সীমান্তের ওপারে বাংকার তৈরিরও চেষ্টা হচ্ছে। উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, যেখানে যেখানে কাঁটাতার নেই সেখানে সীমান্তের ওপার থেকে উস্কানি দিচ্ছে বিজিবি। মালদার কালিয়াচকের সুখদেবপুর, এই জায়গাটি একেবারে ভারত বাংলাদেশ সীমান্তে। মঙ্গলবার এখানে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করে বিএসএফ, সেই কাজে বাধা দেয় বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনী। এতে উত্তেজনা তৈরি হয়। বুধবার ফ্ল্যাগ মিটিংও হয়, কিন্তু তাতেও জট কাটেনি, উল্টে সীমান্তে বেড়েছে বিজিবির সংখ্যা। সর্ষে ক্ষেতে ক্যাম্প তৈরি করে নজরদারি চালাচ্ছে বিজিবি। এসবের পাশাপাশি সীমান্তে বাংকার বানানোরও চেষ্টা করছে। এসব করে যুদ্ধ হাওয়া তৈরি করার চেষ্টা। উত্তর 24 পরগনার বাগদা সীমান্তের আবার অন্য কাহিনী। কোদালিয়া নদীর কিছু অংশ বাংলাদেশ দখল করেছে বলে সম্প্রতি হাস্যকর দাবি করে বিজেপি, যা ফুৎকারে উড়িয়ে দিয়েছে বিএসএফ, সেই সঙ্গেই বাড়িয়েছে নজরদারি। সীমান্তে উত্তাপের মাঝেই বৃহস্পতিবার বেনাপোলে বিএসএফ বিজেপি বৈঠক হয়। Well, meeting and all kinds of issues were discussed in a very nice atmosphere. कहीं हमारे बॉर्डर पे कोई प्रॉब्लम नहीं है, आप निश्चिंत रहिए इस चीज। আগে ছিল বিডিআর, বাংলাদেশ রাইফেলস, এখন সেটাই বিজিবি, বর্ডার গার্ড বাংলাদেশ। বর্তমান যে বিজিবি নামকরণ করেছে, এটা একটা বর্ডার গার্ড, এটা একটা আনসার সমতুল্য বাহিনী করেছে, যার কোনো মূল্যায়ন নাই। এবং এরা জানে না অ্যাডভান্স টু কন্ট্রাক্ট, তারা জানে না যে রণকৌশল কি। তারা এখন শুধু বর্ডারে যায়, গাছের আলাদা দাঁড়িয়ে থাকে, বিএসএফ দেখলে পলায়। নিউজ 18 বাংলা।